হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার ঢাকা থেকে কক্সবাজার জার্নির অভিজ্ঞতা। আমি এর আগেও অনেকবার কক্সবাজার গিয়েছি, ভিডিও করেছি, কিন্তু কেন যে আপলোড দিইনি আমি জানি না, কিন্তু এবার আমি আপলোড দিব ইনশাল্লাহ। যাই হোক, আমার বাসটা যেহেতু মিরপুর থেকেই ছিল তাই আমরা জাস্ট 10 মিনিট আগে বেরোয় গিয়েছি, কিন্তু আমার হাজবেন্ড তাড়াহুড়ায় ব্যাগটা বাসায় রেখেই চলে এসছে। তারপর সে আবার উপরে গেছে, ব্যাগ নিয়ে নামলো। এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম কাউন্টারের জন্য, যেহেতু কাউন্টারটা একদমই বাসার কাছেই ছিল। তারপর আমরা ওখানে পৌঁছে গেলাম, সবাই আমাদের আগে চলে আসছিল কাউন্টারে, আমরাই জাস্ট লেট করেছিলাম। আমরা যেহেতু অনেকজন যাচ্ছি তাই সবার সাথে এখানে দেখা করলাম, আমরা কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, তারপর বাসে উঠে পড়লাম। আসলে এই বাসটায় আমরা এর আগেও গিয়েছি, এই বাসটা আমার কাছে খুবই ভালো লাগে। লং জার্নির জন্য এই বাসটা বেশ কমফোর্টেবল, এসি খুবই ভালো কাজ করে। সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে এই বাসের ভালো লাগে সেটা হচ্ছে বাসটা খুবই পরিষ্কার। এখানে বাসটা একটা জায়গায় থেমেছিল যাত্রী নেওয়ার জন্য, তো আমরা এখানে অপেক্ষা করছিলাম। তো ভাবলাম কি করবো, তো আমরা কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করে নিলাম নিজেদের। খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি আমরা এখানে আমি খাচ্ছি, কারণ আমি আমার লং জার্নিতে একটা নিয়ম আছে, আমি সবসময় বাসা থেকে খাবার নিয়ে আসি, কারণ আমার একটু পরপর ক্ষুধা লাগে, আর বাস কখন থামে কোথায় থামে আমি অপেক্ষা করতে পারি না। খাবার খেয়ে আটা দিতে দিতে আমরা চলে আসি আমাদের প্রথম যাত্রা বিরতি, যেটা দেয় হচ্ছে কুমিল্লায়। ওখানে আমরা খুবই হালকা খাবার দাবার খাই, কারণ হচ্ছে আমাদের পেটটা ভরা ছিল। আমি তো বাসেই খেয়েছি, শীতেও বাসে খেয়েছি, তাই আমরা খুব একটা খাইনি। তারপর আমরা আবার উঠে পড়ি বাসে। জানি না কেন আমি লং জার্নি গুলোতে একদমই ঘুমাতে পারি না। তারপর আমাদের দেখতে দেখতে হচ্ছে আরেকটা যাত্রা বিরতি চলে আসে, যেটা দেয় হচ্ছে ফোর সিজনে আমি চাই যে হচ্ছে গিয়ে একটা কফি খাই। এবার আমার কক্সবাজার ট্যুরে আমি এত কফি খেয়েছি মানে বলার বাইরে। যাই হোক, এখানে আমরা আবার সবাই চলে যাচ্ছিলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসের উদ্দেশ্যে। এখানে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই, তারপর আমরা আবার বাসে উঠে যাব। তারপর ফাইনালি আমরা সেই সমুদ্র দেখা পেলাম, যেটা দেখতে আমরা এত দূর থেকে বাস জার্নি করে এসেছি। কক্সবাজারের এই জায়গাটা আসলে আসলে সব ক্লান্তি আমরা ভুলে যাই। তারপর আমি এখানে সামনে এসে বসে গিয়েছিলাম সবার সাথে, এখানে আমি কিছু ক্লিপ নিলাম। সবকিছু মিলিয়ে বাস জার্নিটা আমার কাছে বেশ আরামদায়ক লেগেছে। যারা বাজেটের মধ্যে আসতে চান তারা আপনারা এই বাসটায় অবশ্যই আসতে পারেন, এটা একটা ভালো অপশন হবে। এখন আমরা যাবো এখান থেকে ইনানির উদ্দেশ্যে, যেহেতু আমাদের হোটেলটা হচ্ছে ইনানির ওখানে। আর এখানে আমরা ঠিক করে নিচ্ছি একটা অটো। তো এই অটোটারও একটা মজার কাহিনী আছে, যেটা আপনারা সামনে দেখতে পারবেন। এখানে আমরা দুজন বসে গেছি, সবকিছু নিয়ে আমাদেরকে বসে দিয়েছে, আমাদের হাত পা রাখারও জায়গা নেই। এত লাগেজ কিন্তু আসলে আমাদেরই, এমন না যেটা অন্যজনের লাগেজ আমাদেরকে দিয়েছে, এই সবগুলো লাগেজ আমাদের। যাই হোক, ইনানি যাওয়ার পথে আসলে এত সুন্দর সুন্দর জায়গা পড়ে। স্টার্টিংটা খুবই ভালো ছিল, মানে আমি ভেবেছিলাম যে জার্নিটা খুবই স্মুথ যাবে, কিন্তু ভাই এত ভাঙা রাস্তা, মানে কি বলবো, একে তো রাস্তা ভাঙা, তার উপর আমাদের এই অটোটা নষ্ট হয়ে গেছে। মানে হচ্ছে কি, ওনার অটো দিতে চার্জ নেই সেটা উনি আমাদেরকে বলেনি। আমাদের পরে যারা রওনা দিয়েছে তারাও হোটেলে পৌঁছায় গেছে, কিন্তু আমরা এখনো পৌঁছাইনি। এখানে আমরা আরেকটা অটো ঠিক করেছি, তারপর এই অটোটা আমাদেরকে একদম ঝড়ের গতিতে নিয়ে গেছে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে, এবং পরের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো পুরো রিসর্টটা, আমরা কি কি করলাম, কি কি খেলাম, কোন রিসর্টে ছিলাম। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।